হুদাল লিল মুত্তাকিন, এই কোরআনটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। কোরআন তো শুধু মুত্তাকিদের জন্য না, এই কোরআনটা হলো সারা বিশ্বের মানুষের জন্য, ঠিক কিনা? কিন্তু আয়াতের শুরুতে আমার আল্লাহ কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, ঈমান, মুসলিম সব আলাদা করে একটা শ্রেণীর মানুষকে আল্লাহ আয়াতের শুরুতে চ্যালেঞ্জ করেই সুসংবাদ দিলেন, তারা কি? মুত্তাকি। ইনশাআল্লাহ এই আয়াতের উপরে আলোচনা করব, আপনারা সময় দেবেন তো ইনশাআল্লাহ। তো কোরআন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। কিন্তু কোরআন হলো সবার জন্য হেদায়েত, সবার জন্য পথ প্রদর্শক। আল্লাহ কথাটা কোরআনে বলেছেন বিভিন্নভাবে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্টাইলে। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শাহরু রমাদান, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। আমার আল্লাহ বললেন রমাদান মাস এমন একটা মাস, এই মাসে নাজিল করা হয়েছে কোরআন হুদাল লিন্নাস, মানুষের জন্য হেদায়েত। এই আয়াতে আমার আল্লাহ বললেন মানুষের জন্য কোরআনটা হেদায়েত, ঠিক কিনা? কিন্তু কোরআনের শুরুতেই আমার আল্লাহ চ্যালেঞ্জ করেই আয়াতেই বললেন মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। সুবহানাল্লাহ। আমার আল্লাহ আরো বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদা ওয়া রাহমা ওয়া বুশরা লিল মুসলিমিন। পয়গম্বর, আমি এমন কোরআন আপনার উপরে অবতীর্ণ করলাম, এই কোরআনটা হলো তিবয়ানাল লিকুল্লি শাই, প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা। ওয়া হুদা, কোরআনটা হলো হেদায়াত। ওয়া রাহমা, এই কোরআনটা হলো রহমত। ওয়া বুশরা লিল মুসলিমিন, ও পয়গম্বর, এই কোরআনটা হলো মুসলমানদের জন্য সুসংবাদ। তো কোরআনে সব কথা আছে, ইহ জগতের কথা, পরজগতের কথা, আলমে আরওয়াহের কথা, আলমে আজবাবের কথা, আলমে বারজাখের কথা, ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, সাংস্কৃতিক জীবন, শিক্ষা জীবন, কোরআনে আইনের কথা, আদালতের কথা, ইনসাফের কথা, শিক্ষার কথা আমার আল্লাহ বিশুদ্ধভাবে এই কোরআনে বয়ান করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তিবয়ানাল লিকুল্লি শাই, কোরআন প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা। আমার আল্লাহ আরো বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমার আল্লাহ বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এমন কোরআন আপনার উপরে নাজিল করেছি, এই কোরআনটা হলো মানব জীবনের জন্য হলো শিফা, এই কোরআনটা হলো মুমিনের জন্য, কোরআনটা হলো সুসংবাদ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের শুরুতে মুত্তাকি না বলে আল্লাহ যদি বলতেন হুদাল লিন্নাস, যে এই কোরআন সারা বিশ্বের মানুষের জন্য পথ প্রদর্শক, কিন্তু আয়াতের শুরুতে আল্লাহ মুত্তাকিদেরকে বললেন কেন? জবাব দিয়েছেন শাইখ নাসির উদ্দিন আলবানী। তিনি বলেন, এই কোরআন থেকে সারা বিশ্বের মুসলমান যতটুকু হেদায়াত প্রাপ্ত না হবে, তার চেয়ে বেশি হেদায়াত প্রাপ্ত হবে যারা মুমিন এবং মুসলিম। আর এই কোরআন থেকেই হেদায়াত লাভে যারা ধন্য হবেন, দুনিয়া আখিরাতে তারা আর কেউ নাই, তারা হলো মুহসিনিন, মুত্তাকি। তো মুত্তাকি কিভাবে হওয়া যায়? মুত্তাকির কি পরিচয়? মুত্তাকি কাকে বলে? সংক্ষেপে কি আপনাদের সামনে বিবরণ দেব। একটা মানুষ ঈমান আনার পরে হয় মুমিন, এরপরে আল্লাহ এবং তার রাসূলের সমস্ত বিধিবিধানকে
যখন তার জীবনে গ্রহণ করে বাস্তবায়ন করে তখন তিনি মুমিন থেকে হয়ে যায় মুসলিম, এবং সমস্ত নেক আমলকে গ্রহণ করে তার দিল যখন ইখলাসে পূর্ণ হয়ে যায় তখন তিনি আর মুমিন মুসলমান থাকে না, তিনি হয়ে যায় মুত্তাকি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার আল্লাহ আয়াতের শুরুতেই চ্যালেঞ্জ করেই মুত্তাকিদের সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। ঈমান আগে না ইসলাম আগে? অনেক মুসলমান ঘরের সন্তান আছে, তারা মুসলমান নাই আছে। মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না। মুসলমানের বৈশিষ্ট্য আছে না নাই? লা সাহমা ফিল ইসলাম লিমান লা সালাত লাহু, নামাজ নাই ইসলাম ধর্মে কোনো অংশ। এই নামাজ খুবই গুরুত্বপূর্ণ জিনিস। ইনশাআল্লাহ আয়াত আলোচনা সামনের দিকে যাব। জান্নাত এবং জাহান্নামীদের মধ্যে আলোচনা হোক। যারা জান্নাতে যাবে, এই আমাদের মুসলিমদের মধ্যে সবাই কি জান্নাতে যাবে? সবাই কি জাহান্নামে যাবে? কি কারণে জাহান্নামে যাবে? ইনশাআল্লাহ আলোচনা সামনে হোক। গভীর মনোযোগ। প্রিয় বন্ধুগণ, ঈমান ছাড়া ইসলাম নাই, ঈমান ছাড়া মুসলমান হওয়ার কোনো সুযোগ নাই। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। শ্রোতাদের মনোযোগ যত হবে বক্তার আলোচনা তত সুন্দর হবে। ঠিক কিনা? এজন্য গভীর মনোযোগ। আমার আল্লাহ সূরাত আলে ইমরানের 102 নম্বর আয়াতে আমার আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদার, আমি আল্লাহকে যথাযথ ভয় করো আর মুসলমান না হয়ে মৃত্যুকে আলিঙ্গন করো না। কার কথা? আমার আল্লাহ সূরাত বাকারার 208 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদারেরা, পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো, শয়তানের পদঙ্ক অনুসরণ করিও না, কেননা শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। কে বলেছেন? তো কোরআনে কোথাও পাবেন না আল্লাহ পাক রব্বুল আলামিন কোন ইহুদি, নাসারা, মুশরিক, হিন্দু, বৌদ্ধ, নাসারা তাদেরকে বলেছেন তোমরা মুসলমান। বরং আল্লাহ বলেছেন, হে বেঈমান, মুমিন হও, ঈমান আনয়ন করো। আর মুমিনকে বলেছেন মুসলমান হয়ে যাও। সুবহানাল্লাহ। নবীর চাচা আবু তালেব নাম শুনেছেন? ইসলামের শুরু থেকে ইসলামের সবচেয়ে বেশি অবদান রেখেছে শুরুর অবস্থায়। নবীর 53 বছর বয়স পর্যন্ত নবীরকে কষ্ট দিতে পারেন। আবু তালেবের ইন্তিকালের পর থেকে নবীর কষ্ট শুরু হয়েছে। এই আবু তালেব ইসলামের কল্যাণে কাজ করেছে, মুসলমানদের জন্য কাজ করেছে, কোরআনের জন্য কাজ করেছে। কিন্তু আবু জেহেল কি জান্নাতে, আবু তালেব কি জান্নাতে যাবে? যাবে না। অবদানটা কেমন রেখেছে? আমরা কেমন নবী পেয়েছি? নবী আমার দুনিয়াতে আসার আগেই বাবা দুনিয়া থেকে বিদায় নিলেন। মায়ার নবী রহমাতাল লিল আলামিন মাঠে খেলতে যান, সন্ধ্যা হয়ে যায়। ছোট বাচ্চাদের অভিভাবক বাবা মা এসে সন্তানকে কোলে নিয়ে কপালে চুম্বন করে নাস্তা খাওয়ায়। নবী আমার কান্দে, আমার বাবা নাই। সন্ধ্যা হয়ে গেছে, মা আমেনা সন্তান মুহাম্মদকে সন্ধান করতেছেন। আমার নবী মার কোলে জড়ায় মাকে বলেন, মা আমার বাবা কোথায়? আমেনা বলেন, তোমার বাবা দুনিয়াতে নাই। সন্তান মুহাম্মদ ডাক দিয়ে বলে, মা গো